নির্বাচনে এলাকার সীমানা নির্ধারণে যেটা দেখা হয় সেটা হচ্ছে ভোটারের সংখ্যা কত। যদি কোনো এলাকায় কোনো একটা আসন ভোটারের সংখ্যা হয় 6 লাখ আর তার পাশের আসনে ভোটারের সংখ্যা হয় 4 লাখ, তখন একটা ব্যালেন্স করার চেষ্টা করা হয়। 2 হচ্ছে ভৌগোলিক অবস্থা। ধরুন যেই দুটো ইউনিয়ন আমার সঙ্গে মানে যে সরাইলের সঙ্গে এসছে, তাদের থেকে সরাইলের দূরত্ব হচ্ছে 15 থেকে 20 মিনিট, আর তাদের থেকে সদরের দূরত্ব, ব্রাউনবাড়িয়া 3-এর সদরের দূরত্ব অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা। তাহলে আপনি বলেন কোন দিকে গেলে তাদের সহজ হয়, সুবিধা হয়। 3 হচ্ছে প্রশাসনিক কার্যকলাপ। আমাদের এই দুটো ইউনিয়নের জমি রেজিস্ট্রি নানান কাজে তাদেরকে এই সরাইল উপজেলার উপরে নির্ভর করতে হয়। সো সকল দিক বিবেচনা করেই এই দুটি ইউনিয়নকে নির্বাচন কমিশন ব্রাউনবাড়িয়া 2-এর সঙ্গে যুক্ত করেছে। অ্যান্ড দিস ইজ অ্যাবসলিউটলি আ কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। মানে ভোটার সংখ্যা কত, এলাকার সীমানা, প্রশাসনিক কার্যাবলী, কোথায় গেলে সুবিধা হয়, ভৌগোলিক হিসাবে দূরত্ব কোন উপজেলা থেকে কত দূর, এগুলো একেবারেই কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। এবং কোয়েশ্চেন অফ ফ্যাক্ট কখনো রিটে ডিসাইডেড হয় না। ভেরি ইন্টারেস্টিংলি আমি দেখলাম যে একটা রিট ফাইল করা হয়েছে। আমি এই ব্যাপারে, আমাদের সীমানা নির্ধারণী আইন 2021 আছে, সেটা 7 ধারায় বলছে এই আইনের অধীনকৃত সীমানা বা কোনো আঞ্চলিক নির্বাচন গঠন বা কমিশনের কর্তৃত্বে গৃহীত কার্যকারিতা বা কৃতকর্ম আলোচনা সম্পর্কে কোনো আদালতে বা অন্য কোনো বিষয়ে আদালতে কোনো প্রশ্ন করা যাবে না। কিন্তু তারপরেও তারা রিট করেছেন, করতেই পারেন, এটা তাদের মানে অধিকার। 30 সেকেন্ডে সেটা বলবেন যে আপনারা বিএনপি যেই মানে অন্তর্কোন্দোলনে জড়াচ্ছেন, এটা আসন নিয়ে হোক কিংবা নানা ক্ষেত্রে হোক, সেটিকে আসলে আপনাদের দলকে দুর্বল করে তুলছে কিনা। আমি সম্পূরক প্রশ্ন করতে চাই যে রিসেন্টলি যে ডাকসু এবং জাকসু নির্বাচন হয়েছে, সেখানে আমরা দেখলাম যে ছাত্র শিবিরের মোটামুটি বলা যায় যে ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে দুটি ছাত্র সংসদ নির্বাচনে, এবং ছাত্র দলের যে হার সেটি পিছনে অনেকে আসলে অন্তর্কোন্দল কিংবা নিজেদের নেতৃত্বের প্রতিযোগিতাকে দেখছে। দুটি মিলে আপনার কি মনে হয় যে এই ডাকসু নির্বাচনের ফলে কি সামগ্রিক রাজনীতি বা দেশের রাজনীতিতে কি একটু প্রভাব পড়বে? ডাকসুতে একবার অন্তর্কোন্দলের কথা আসে নাই, মানে এটা একেবারেই আসে নাই। এখানে অনেক কথা এসছে। কেউ বলেছে বিএনপির 1 বছরের কার্যকলাপের জন্য দায়ী, কেউ বলেছে দীর্ঘ 17 বছর ছাত্র দল যেতে পারে নাই ক্যাম্পাসে, সেটা এর জন্য দায়ী, কেউ বলেছে জামাতের ভোট, মানে আওয়ামী লীগের ভোট চলে এসছে জামাতের কাছে, এটা কেউ বলছে, নানানজন নানান কারণ বলছে, কিন্তু অন্তর্কোন্দল এটা কেউ বলে নাই। আর ব্রাহ্মণবাড়িয়া 2-3-এর মধ্যে এটাকে আমি অন্তর্কোন্দল বলবো না। ব্রাহ্মণবাড়িয়া 3-এর যারা ভুদুন্তি এবং চান্দুরার বাসিন্দা, তারা অ্যাপ্লাই করেছেন নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশনের কাছে তো ভাই সব আছে, তথ্য উপাত্ত, ম্যাপ, ভোটার সংখ্যা সব আছে। তারা ওগুলো দেখে একটা গণশুনানির আয়োজন করেছে। গণশুনানিতে ব্রাউনবাড়িয়া 3-এর যিনি সংসদ সদস্য মানে হতে চাইছেন, তিনি প্রায় 20-25 জনকে হিয়ারিং করিয়েছেন, কিন্তু ওনার শান্তি হয় নাই। আমার আসনে আমি একা হিয়ারিং করেছি। সো তারপরে যেটা ন্যায্য, যেটা মানে বাস্তবের যেটা গ্রহণযোগ্য, সেটা নির্বাচন কমিশন করেছে।